গ্লোবাল চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের ৩-৩, মিরাজদের খুলনার আছে ২-২। বিপরীতে প্রত্যাশার কিঞ্চিত পূরণ করতেও ব্যর্থ শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। মাঠের বাইরে সাজসজ্জা থাকলেও পারফরমেন্সের দিক থেকে পুরোপুরি শূন্য। তাদের মতোই ব্যাকফুটে আছে তামিম রিয়াদরা। সব মিলিয়ে ঢাকা পর্ব শেষে বিপিএল এর পয়েন্ট টেবিলের হালচাল নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। জমে উঠেছে ২০২৫ বাংলাদেশ প্রিমিয়ার লিগ। মাঠের বাইরে হাজারটা সমালোচনা ও আলোচনা থাকলেও ২২ গজে লড়াইটা হচ্ছে চোখে চোখ রেখে। কেউ কাউকে বিন্দু পরিমাণ ছাড় দিতে চায় না টুর্নামেন্টের মূল মঞ্চে। এরই মধ্যে আসরের ঢাকা পর্বের প্রথম ধাপের খেলা শেষ হয়েছে, যেখানে প্রতিটা দল একের অধিক ম্যাচ খেলে ফেলেছে। সেখান থেকে কয়েকটি দল শতভাগ জয়ের ধারা অব্যাহত রাখলেও কিছু কিছু টিম আবার প্রত্যাশা মতো কিছুই পূরণ করতে পারেনি। এদিক থেকে সবার আগে থাকবে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। ২০২৫ বিপিএল নিয়ে ভক্তদের মাঝে উচ্ছ্বাসটা ছিল একটু বেশি, যেখানে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল রাজধানীবাসীর স্বপ্ন সারথি ঢাকা ক্যাপিটালস। কিন্তু অবাক করার ব্যাপার হলো, টুর্নামেন্টের শুরুতে বেশ জোরে সোরে আলোচনা হলেও মাঠের খেলায় তারা পুরোপুরি শূন্য। নিজেদের হোম গ্রাউন্ডে ৩ ম্যাচের ৩টাতেই হেরে অবস্থান করছে পয়েন্ট টেবিলের ৬ নম্বরে। আসরে নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের কাছে ৪০ রানের ব্যবধানে হারার পর রাজশাহী ও খুলনার বিপক্ষেও পরাজয়ের সাক্ষী হয়েছে তাদের। যদিও পয়েন্ট তালিকায় সবার নিচে আছে সিলেট স্ট্রাইকার্স। তারা অবশ্য ম্যাচ খেলেছে মাত্র একটি, কিন্তু সেটাতেও পরাজয় বরণ করেছে। ৫-এ থাকা দুর্বার রাজশাহী প্রথম ম্যাচ জিতলেও পরের ২ ম্যাচে আশা জাগিয়েও আর পেরে ওঠেনি। এদিকে টুর্নামেন্টের শুরুটা মন মতো হলেও সবশেষ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে হেরে ৪ নম্বরে নেমে গেছে তামিম মুশফিকদের ফরচুন বরিশাল। এবার আসরে সবচেয়ে শক্তিশালী ও ব্যয়বহুল স্কোয়াড বানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। প্রায় প্রতিটা বিভাগে তাদের আছে একাধিক তারকা ক্রিকেটার। তাদের নিয়েই আসরের প্রথম ম্যাচে ১৯৮ রান চেজ করে জিতলেও শেষ ম্যাচে রংপুরের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে তারা। অন্যদিকে প্রথম ম্যাচে হোঁচট খেলেও পরের ম্যাচেই কামব্যাক করেছে চিটাগাং কিংস। আসরে নিজেদের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ৩৭ রানে হেরেছিল তারা, কিন্তু ঢাকা পর্বে নিজেদের শেষ ম্যাচেই জয়ের ধারায় ফিরে দুর্বার রাজশাহীকে হারায় ১০৫ রানের বড় ব্যবধানে। পাশাপাশি উসমান খানের সেঞ্চুরিতে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টি-২০ ফরম্যাটে সর্বোচ্চ ২১৯ রান তুলেছিল তারা। পয়েন্ট টেবিলের ২ নম্বর স্থানটা দখল করে রেখেছে মিরাজ ইমরুল কায়েসদের খুলনা টাইগার্স। আসরে এখন পর্যন্ত ২টি ম্যাচ খেলেছে তারা, সেখানে ২টিতেই শতভাগ জয়ের ধারা অব্যাহত রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। প্রথম ম্যাচে চিটাগাং কিংসকে হারানোর পর সবশেষ ম্যাচে জিতেছে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। এদিকে ৩ ম্যাচের ৩টাতেই জিতে শীর্ষস্থান ধরে রেখেছে গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন দল রংপুর রাইডার্স। টুর্নামেন্টের সব সেরা দলগুলোর বিপক্ষেও জয়ের ধারা বজায় রেখেছে তারা। প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৪০ রানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়েছে ৩৪ রানের ব্যবধানে, আর সবশেষ ম্যাচে জিতেছে শক্তিশালী ফরচুন বরিশালের বিপক্ষে।